যদি মন কাঁদে। নন্দিত কথা সাহিত্যিক ও স্মৃতির এক উজ্জ্বল নাম হুমায়ুন আহমেদ। 19 জুলাই তার 14তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা, ভালোবাসা আর স্মৃতিচারণে মুখর ছিল গাজীপুরের নুহাশপল্লী ও নেত্রকোনার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। 2012 সালের এই দিনে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই লেখক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। গাজীপুরের তার স্বপ্নের নুহাশপল্লীতে সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান পরিবারের সদস্যরা। সরকার, রাষ্ট্র কারো কাছে আমার কিছু চাওয়ার নাই, আগেও চাওয়ার ছিল না। হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী বা ওনাকে নিয়ে কিছু পালন করবার আশা ছিল, এখন কোনো আশাও নেই, কোনো চাওয়া নেই কারো কাছে। আমরা পালন করে যাব যতদিন আমরা বেঁচে থাকবো, বা যতদিন নুহাশপল্লীর একটি কর্মীও থাকবে, অথবা নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদের ভক্তকর্মী যে থাকবে, আমার সন্তানরা আছে, আমরা পালন করব ইনশাআল্লাহ। পরে ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীরাও সেখানে উপস্থিত হয়ে প্রিয় লেখককে স্মরণ করেন। আমার বাসায় ওনার প্রায় সব বই আছে, তো আজ এখানে আসতে পেরে আমার আসলে জানি না কেন কষ্ট হচ্ছে। আমার না চাইলেও আমার চোখে পানি আসতেছে, আমার খারাপ লাগছে। হুমায়ুন আহমেদের কত ছবি, কত পাওয়া ছিল, কত অ্যাওয়ার্ড ছিল, সেগুলোর একটা গ্যালারি যদি করে রাখতো সেটাও ভালো হতো। এখানে না করুক, ঢাকার কোথাও একটা করুক। আধুনিক প্রযুক্তি দিয়ে ওনার নাটকগুলো আবার যেন আমরা নতুন প্রজন্মের কাছে আনা হয়, যেন আমরা ওনার স্মৃতিগুলো বা নাটক কীরকম নিদর্শন বা কী কী বোঝানো হয়েছে এগুলো যদি আরও ভালো করে সামনে আনা যায় তাহলে আমাদের জন্য আরও ভালো হবে। অন্যদিকে নেত্রকোনায় তার প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে কোরআন খতম, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক শোভাযাত্রা এবং স্মরণ সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। 1972 সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকে এবং 1974 সালে প্রকাশিত শঙ্খনীল কারাগারের মাধ্যমে বাংলা সাহিত্যে শক্তিশালী কথা শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন হুমায়ুন আহমেদ। এরপর উপন্যাস, নাটক, চলচ্চিত্র ও শিশু কিশোর সাহিত্য সব ক্ষেত্রেই তিনি হয়ে ওঠেন কোটি মানুষের প্রিয় লেখক। সাহিত্য অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন পদক সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। সময়ের ব্যবধানে তিনি নেই, কিন্তু তার স্মৃতি আজও পাঠক, দর্শকের হৃদয়ে সমানভাবে জীবিত। তাই প্রতি বছরের মতো এবারও শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হলো বাংলা সাহিত্যের এই কিংবদন্তিকে।